এত বড় ছেলেকে এখনও খাইয়ে দিতে হয়, জানো তো। আমি না খাইয়ে দিলে নাকি ওর পেট ভরে না। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো চলো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। বাঁধাকপির তরকারি করব, কালকে একটু ডিমের তরকারি আছে, দেখি একটু পেঁপে আলুর তরকারি করবো এরকম ভেবে রেখেছি। এখন কি করি দেখি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি রান্না করি। দেখো বাঁধাকপির জন্য হচ্ছে আমি এখানে আলু কেটে নিয়েছি, আর নিচেরটা হচ্ছে পেঁপে আলুর তরকারি হবে। আর বাঁধাকপিটা আমি আগের দিন সেদ্ধ করিনি, কিন্তু আজকে সেদ্ধ করে বসাবো। আর এই যে আমার মামপুরানি পেঁয়াজ কাটছে, মামপুরানির শরীরটা খুব একটা ভালো নেই, তো ওর জন্যে ছাতু খাবে বললো, তো ছাতু বানাবে বলে পেঁয়াজ কুচি কুচি করে কাটছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ওরা ছাতু খাবে, নুন লেবু এইসব দিয়ে। পাপাই মাম্পি দুজনকেই ছাতু দেবো। তো ভাবলাম পরোটা বানিয়ে দেবো, তো বলছে এত গরম পড়েছে আর ওদেরও খেতে ইচ্ছে করছে না। তো তার জন্য দেখো আমি ছাতু বানানোর জন্য ওখানে রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে আমি পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দেবো। এরকম জিরে ফোড়ন দিয়ে একটা তার মধ্যে লঙ্কা দিয়েছি। আর এই তরকারিটা সবাই খায় বাড়ি, হ্যাঁ, এখন কেউ বাদ যায় না। তো চলো পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওদের ছাতুটা আমি বানিয়ে দিই। ওদের বলতে আমি নিজেও খাবো। তো মামপুর যেহেতু শরীরটা ভালো লাগছে না, ও লিকুইড কিছু খেয়ে পেট ভরিয়ে শুতে চাইছে, তো এর জন্যেই। আর পাপাইকেও জিজ্ঞেস করলাম, পাপাই বললো না এই গরমে আমি খাবো না, আমাকেও ছাতু বানিয়ে দাও, ভালো লাগছে না পরোটা তরকারি খেতে। তো যাই হোক, আমার ওটা কাজে লেগে গেল, ডিমের তরকারিটা হয়ে যাবে বেলা, এটাই ভাবছি। আর দেখো আমি ছাতুটা বানিয়ে দিচ্ছি। ছাতুটার মধ্যে না আমি এমনি লেবু আর হচ্ছে নুন দিয়ে খেতে ভালোবাসি, কিন্তু আমার ছেলেমেয়ে আবার পেঁয়াজ লঙ্কা ছাড়া খাবে না, তো ওর জন্যই ওদের জন্যই এইভাবে বানানো। আর দেখো দুটো বড় গ্লাসে দিয়ে দিলাম পাপাই আর মাম্পুর জন্য, কিন্তু মাম্পু ওটাতে খাবে না, মাম্পু সেই ছোটো গ্লাসটাই খেলো। আর ওই ভর্তি গ্লাস খেয়ে সারা সেই আমি ভাত খেয়েছি 3:30 4টের দিকে, কারণ আমার পেট খালিই হচ্ছিল না, আর মনে হচ্ছে গলা অবধি ভরে রয়েছে। এত এমনি করে তো আমি খাই না, ওর জন্যই বিশেষ করে। তো খেতে তো ভালো হয়েছিল, পাপাইকে দিই বলতে পাপাই বলছে ভালোই টেস্ট হয়েছে। পাপাইকেও আমি অনেক সময় খালি নুন দিয়েই গুলে দিই, তো আজকে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিলাম, কারণ কি এরপরে তো সেই একদম দুপুরের ভাত খাওয়া, তাহলে পুরোটা খেতে পারবে না, হলে হাফটা করে খেয়ে রেখে দেবে, এর জন্যই। তো চলো ছাতুটা ওদেরকে বানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কা, দুটোর যে লঙ্কা দেখলে একটা আমার একটা মামপুর, আর পাপাই হচ্ছে লঙ্কা নেবে না, ওর জন্য ওটার লঙ্কা দিলাম না। তো পাপাই খেয়ে বলছে হেভি হয়েছে কিন্তু সত্যি মা। বললাম তাহলে রোজই এবার ছাতু বানিয়ে দেবো, বলতে একটু হাসছে। কোনো বাচ্চাই রোজই এক জিনিস খেতে চায় না, সে আমার ঘরে কি তোমার ঘরে কি। যাই হোক, রান্নাটা আমি এদিকে বসিয়ে দিই। আর এদিকে বাইরের এত সাউন্ড আসছিল, তার জন্য আমি ছেলের সাউন্ডগুলোও নিতে পারিনি। ও তো সারাদিনই বাড়িতে। আর মামপুরানি চলে এসছে, একটু খেয়ে মনে হলো যে লঙ্কা রয়েছে, লঙ্কা দিয়েও খাবে না, ও বললাম এত করে বড় গ্লাসটা নিয়ে নেবে না। আর দেখো আমি প্রত্যেক দিন সকালবেলা মৌরি ভেজানো জল খাই, আর মৌরিটা ছেঁকে রাখি, যে কোনো তরকারিতে বেটে দিয়ে দিই। তরকারিতে মৌরি খাওয়া খুবই ভালো, তার জন্যে আমি পেঁপে আলু তরকারিতে দিয়ে দেবো। মাছটা নিয়ে, আর মাছটা বেশ কাতলা মাছটা ছাল তুলে কেটে দিয়েছে না, দেখতে বেশ ভালো লাগছে, আর এরকমই ভালো লাগে। তো চলো। তো এত গরম, রান্না এক্ষুনি কমপ্লিট করলাম, এই যে রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি একবার। তো শরীরটা খুব খারাপ লাগছে আমার, না গরম আমি একদম সহ্য করতে পারি না। বৃষ্টি ঠান্ডাতে সব কিছু করতে পারবো, কিন্তু অতিরিক্ত গরম সহ্য করতে পারি না, অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না, এই হয়েছে আমার প্রবলেম। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সব গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, এমনকি বাসনও মাজা হয়ে গেছে। খালি এবার জামা কাপড়গুলো তুলবো, আমি একটু রেস্ট নেবো, তারপর ছেলে মেয়েকে খেতে দেবো না। কারণ কি তার আগে আমি একটুও পাচ্ছি না, শরীর আমার আর দিচ্ছে না, মনে হচ্ছে আমি একটু শুতে পারলে বাঁচি। এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলেই আমার কাজ শেষ, দুপুরের কাজ শেষের মধ্যে। তো এত গরম লেগেছে, দেখতে পাচ্ছ তোমরা ট্রেন যাচ্ছে, এত গরম লেগেছে। ছেলে 3-4টে নিয়ে এসে আছে, ওর বাবা মাঝে মাঝে এরকম ছোটো ছোটো নিয়ে এসে রাখে ছেলের জন্য। তো খুব শান্তি পাচ্ছি খেয়ে। ছাদে উঠে তো একটা কথাও বলা যায় না, কারণ ট্রেন এত যেতে থাকে, তোমরাও দেখতে পাচ্ছ।
প্রথমে একটা গেল, তারপরে আবার একটা যাচ্ছে, মানে দুটোর আওয়াজ মিলিয়ে এত জোরে আওয়াজ হচ্ছে যে কিছুই কথা শোনা যাবে না। তার জন্যে আমি এখানে ভয়েসটা দিতে আসলাম। জানি এটা খাওয়া ঠিক না, কারণ এর মধ্যেও সুগার আছে, কিন্তু ঠিক আছে, গরমে না আমার এটা খেয়ে বেশ ভালো লাগছে। তারপরে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে ঘরে এসে ভাঁজ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে তো দেখলে ছেলে মেয়ে দুজনকেই খাওয়ালাম। তো যাই হোক, চলো এখন ঘরে যাই। তো ছাদ থেকে এসে জামা কাপড় গুছিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখন খাবো ভাত। আর পাপা এখনও ব্যাংকে গেছে, আসেনি, ওকে ফোন করলাম, বলছে আসছি আমি। তো চলো ভাতটা বেড়ে নিই, আর কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। ডিমের কষা দেখতে পাচ্ছি, কষা, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, এখানে পেঁপের তরকারি, আর এই যে ভাত। চলো চলো ভাত বেড়ে নিই, খেয়ে নিই। আর হচ্ছে পাপাকেও এখনই দিয়ে দেবো খেতে। আর মাম্পু এখন খাবে না, এত জোর করলাম আমি খাইয়ে দেবো, এখন খাবে না, কিছুতেই না, একদম না। তো মাম্পু না না বলছিল, তাও আমি জোর করে ভাত নিয়ে গিয়ে মেখে দিতে দেখলাম, খাইয়ে দিতে দেখলাম, খেয়ে নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়লো। তো এখন পাপাকে খাওয়াবো, আমি নিজে খাবো। তো চলো ছেলেকেও খাইয়ে দিতে হবে আলাদা করে, ওর জন্য আর বাড়লাম না, দুজনেই একসঙ্গে বসে যাব। তো ওর ভাতটাই নিয়ে এসেছিলাম আগে, ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো, এটাই ভাবছি। তো চলো ছেলেটাকে আগে খাইয়ে দিই। আর হচ্ছে ও রোদ্দুর থেকে এসছে, তো একটুখানি বসার পর খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, ব্যাংকে যেতে ওর এত দেরি হয়েছে যে সে আর বলার মতো নয়। তাহলে চলো আমিও খেয়ে নেব। ওরও ভাত বেড়ে নিয়ে চলে এসছে। চলো তাহলে খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বিকেলবেলা একদম। বললাম তো বিকেলবেলা কথা বলবো, কিন্তু ছেলে যেদিকে ফোন ধরে রয়েছে সেটা তো আমি বুঝতে পারিনি, পরে বুঝলাম যে ও হচ্ছে ক্যামেরা করছে, ওকে ওর মা খাইয়ে দিচ্ছে। মানে বাহ, খুব ভালো জিনিস, এত বড় ছেলেকে এখনও অবধি খাইয়ে দিতে হবে। তো ব্যাংক থেকে এসছে তো, যেহেতু খিদে পেয়ে গেছে। আর ওকে কি হয় জানো, তোকে যদি ভাত বেড়ে দিই, কিছু না কিছু ভাত ও নষ্ট করবেই, কিন্তু যদি আমি খাইয়ে দিই না, যতটা ভাত মাখবো ততটাই ও খেয়ে নেবে, এটাই হচ্ছে ওর মেন প্রবলেম। তো চলো ওকে খাইয়ে দিয়েই নিজে আমিও খেয়ে নেব। তো দেখো এখন প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় মানে সন্ধে হয়ে গেছে, 6টা বাজে। আর আমি একটুখানি কিছুক্ষণ আগে থেকে হাঁটা শুরু করেছি, আর ওয়েদারটা কি ভালো লাগছে। আরও এখানে থাকবো কি ওখানে থাকবো, বেশি তো মন টানছে ওখানের জন্যে, কারণ অনেক বছর হয়ে গেছে। হতে পারে সে কেমন কালো কালো দেখাচ্ছে কেন আমার মুখটুক, এইদিকে একটুখানি পরিষ্কার লাগছে। থাক, আর ছাদে এখন ভিডিও করবো না, চলো বাড়ির দিকে যাই। তো হচ্ছে তোমাদের কাকু সন্ধে দিল, আমি চা বসিয়ে দিয়েছি এখানে। তো চাটা হয়েও গেছে, ছাকবো, তার আগে হচ্ছে একটু মুড়ি মেখে নিই। আর ছেলে মেয়ে সবগুলোই বাড়িতে আছে, ছেলে মেয়েকে আজকে জোর করে মুড়ি মাখা খাওয়াবো, কারণ খায় না ওরা খুব একটা। আমি আজকে ছেলেকে বললাম এত বাইরের খাওয়া ঠিক না, সামনে পুজো আসছে, তো রোজ চাউমিন নয় রোল, রোজ চাউমিন নয় রোল, ঠিক না, চল বাড়িতেই মুড়ি মাখছি, খেয়ে দেখ খুবই ভালো লাগবে। তো যা হোক, চানাচুর মুড়ি তো খাবে না, তাও শসা পেঁয়াজ এগুলো থাকলে, শসা টমেটো এগুলো থাকলে হতো, কিন্তু কিছুই নেই, শুধু পেঁয়াজই ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়েই মুড়ি মাখছি, একটু চা বানাচ্ছি। তো আর তোমাদের কাকু হচ্ছে ভিডিও করছিল, আর একদম দেখো ঠিক সন্ধে হয়ে গেছে, তো এখন একটুখানি বসে চা খাবো। তারপরে রাতে তো রুটি খাই, রোজ দিন যেরকম রুটি খাই ওরকমই ওরা ভাত খাবে, আমি রুটি খাবো। আর দুপুরের সব তরকারি আছে, কারণ তোমাদের কাকু হচ্ছে খেতে আসেনি বলছে, ও খেয়ে এসেছিলো, দেরি করে এসছে, খেয়ে এসছে। তারপরে হচ্ছে মাম্পু সেইভাবে খায়নি, ওই 2-4 গাল খাইয়ে দিলাম দেখলে। তো তরকারি সব ধরা রয়েছে, ডিমের তরকারি রয়েছে, খালি দুজনের 2টো ডিম খেয়েছে, আমি তো ডিম খাইনি, কারণ হচ্ছে পেঁপের তরকারি দিয়ে খেয়েছি। আর রোজ ডিম খাওয়াটাও ঠিক না, এর আগের দিনও আমি ডিম খেয়েছি, আর জানো আমার রোজ ডিম খাওয়া ঠিক না, তার জন্যে। তো চলো এখানে 3জন চা নিয়ে বসে যাচ্ছি, ছেলে তো চা খায় না, মাম্পু চা খায়। তো আমি পাপাইকে বললাম তোকে একটুখানি হরলিক্স বানিয়ে দিই, তো খাবে না, তার জন্যেই।
ঘেমে শান হয়ে গেছি। তো হচ্ছে চলো চা খেয়ে নি। পাপা আমাকে একটু জল নিয়ে এসে না, বোতলে করে ভরিয়ে। এই যে এই দেখ ব্যাগের ভেতরে এই যে এই ব্যাগটার ভেতরে বোতল আছে। চাটা কেমন বলো? হেভি হেভি। আরে আয় এই যে কাজে নিজে হেরে গেছে আর আমাকে বলছে নিজে হেরে এই যে মামপুর সাপোর্টার। তুমিও কাজছো? তুমি তো চিটিং করো, জানে এটা করেছি কি চিটিং করেছি? চিটিং করো না, কি চিটিংটা করেছি? ভুলভাল ছেলে দেয় কোথায় কি আমার গুটি আমি ভুলভাল জানতেই পারি। নিজের ছুটি আমাদের গুটি ছেলে দাও। না একদমই না, একদমই না। কেটে কেটে পালাচ্ছে। কাঁদছো কেন তুমি? নাকি তো হচ্ছে মাম্পু তো দেখলে রাগারাগি করে একটুখানি ঘরের মধ্যে চলে গেল। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করবো। আমি রুটি খাবো, ওরা ভাত খাবে। তো এরপরে আর বড় করবো না ভিডিওটা। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট। যদিও তোমরা সকালবেলা দেখবে।